আনুষ্ঠানিক লাইসেন্স পাওয়ার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম। এদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তরের পর আজ প্রথম কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকে আসেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সরকারি মালিকানায় বৃহত্তর ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু করেছে। আমানতকারীদের আস্থা ফেরাতে এবং ব্যাংক সঠিকভাবে প্রতিষ্ঠা ও পরিচালনা করতে অনেকগুলো কারিগরি টিম কাজ করছে, যা জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশা নতুন এই চেয়ারম্যানের। এই নতুন ব্যাংকের সাথে আর যে 5টি ব্যাংক একসাথে সংযুক্ত হচ্ছে, এটার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে। গভর্নমেন্টের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলো কারিগরি টিম কাজ করছে এবং আমি আশা করছি যে সব কিছু সিস্টেমেটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে। এছাড়া ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া, আইন কানুন পর্যালোচনা করা এবং ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা নেওয়া আজকের বৈঠকের প্রধান লক্ষ্য ছিল বলেও জানান তিনি। অনেক কিছু জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। অনেক আইন কানুন এর সাথে সম্পৃক্ত আছে। তারপরে আগের যে ওই ব্যাংকগুলোর পরিস্থিতি, আমাদের সরকারের ভিশন, এই ব্যাংকের ভিশন, পুরো জিনিসটা তো আমাকে আগে আয়ত্ত করতে হবে, সেটা আমি চেষ্টা করছি। 5 ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একটি স্কিম কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও জানা গেছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।